হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সিকিম ট্যুরের ডে 2-এ আমরা নাথুলা তো দেখলে আগের পার্টেই, এবার নাথুলার পর আমরা ছাঙ্গুলেক আর নিউ বাবা মন্দির গেছিলাম, তো সেইটাই পার্ট 2-এ শেয়ার করছি। তো রাস্তায় আস্তে আস্তে এত ভালো লাগছিলো, রাস্তাটা দেখেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছে, কারণ কি চারিদিকে এত বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, তো খুব ভালো লাগছিলো দেখতে। আর নিউ বাবা মন্দির আমরা কিন্তু চলে এসেছি, আর নিউ বাবা মন্দিরের ঠিক পাশেই এই শিব মন্দিরটা দেখা যাচ্ছিলো, যেটাতে আমরা উঠিনি, বাট দূর থেকে দেখতে কিন্তু শিব ঠাকুর বসে আছে, খুব সুন্দর লাগছিল। এটা হলো নিউ বাবা মন্দির। এখানে অত ভিডিও করা যায়নি, ওখানে যারা ছিলেন তারা বারণ করছিল যে ভিতরে আমরা সরে যাই, তারপর আপনারা ভিডিও করুন। আমি ওই জন্য খুব একটা ভিডিও ভেতরে করিনি, অল্পই কিছু ক্লিপস নিয়েছি। নিউ বাবা মন্দির কিন্তু আমাদের ঘুরে দেখা কমপ্লিট। ওখানে বেরোনোর সময় প্রসাদও দিচ্ছিল, তো প্রসাদ খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এবার আমরা যাচ্ছি কিন্তু চাঙ্গুলেক। তো চাঙ্গুলেকের আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দর আর কি ঠান্ডা ছিল ওখানটা, মানে এখানে ঠান্ডাটা একদম অনুভব করা যাচ্ছিলো। নাথুলাতে অতটা ঠান্ডা কিন্তু আমরা পাইনি যতটা চাঙ্গুলেকে পেয়েছি। আর এই চারিদিকে বরফ, সামনে লেক, এত সুন্দর ভিউ, সত্যিই খুব সুন্দর, মানে আমাদের সবার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, বাট যে ড্রাইভার ছিল উনি তাড়া দিচ্ছিলেন, তাই জন্য খুব বেশিক্ষণ আমরা এখানে কিন্তু থাকতে পারিনি। আমরা অনেক ফটো ভিডিও এখানটা তুলেছি। যাই হোক, এবার লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছিল। রেস্টুরেন্টের সামনে কিন্তু এতগুলো কুকুর ছিল, আর ওখানকার কুকুরগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তখন স্নোফল স্টার্ট হয়ে গেছে, আর আমার লাইফে আমার আর মায়ের ফার্স্ট কিন্তু স্নোফল দেখা। আর এটার জন্য আমি কিন্তু প্রথম থেকেই ভেবে গেছিলাম যে যাতে অন্তত স্নোফল দেখতে পাই। খুব বেশি আমরা দেখিনি, বাট এইটুকুই ঠিক আছে। বেশি স্নোফল হলে, যে ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন যে রাস্তায় খুব অসুবিধা, তোমরা ভালো করে ভিউ দেখতে পারতে না, সত্যিই তাই। এইটুকু স্নোফল দেখলেও আমার কিন্তু মনের আশা সেটাও কিন্তু পূর্ণ হয়েছে। যে চোখে স্নোফল দেখতে গিয়ে আমি ভিডিও করতে তো অর্ধেক ভুলে গিয়েছি, তো এই কিছু ক্লিপসই আমার ছিল স্নোফলে। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ তারপর আবার দেখি কুয়াশা, মানে পাহাড়ে ওয়েদারের কোনো ঠিক না, একটু আগেই স্নোফল হচ্ছিল, আবার বৃষ্টি হচ্ছে, আবার কুয়াশা, কখনো রোদ, তো এই মিলিয়ে কিন্তু পাহাড়ের ওয়েদার, যেটা আমার বেশ ভালো লেগেছে। এর মতো ঘোরা তো কমপ্লিট, এবার খিদেও পাচ্ছিলো, কারণ কি লাঞ্চের টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, তো গিয়ে এবার ডিরেক্ট লাঞ্চে বসবো। আর নাথুলা পাস আর নিউ বাবা মন্দির ভালো লাগলো। আর বরফ, অল্প স্নোফল দেখতে পেয়েছি, আরো জোরে হতো। আর বরফটা পড়েছিল, ভালো লাগছে। সব আশা পূর্ণ হলো। দিদা কি বলছে? বাবা মন্দির দেখলি যে? হ্যাঁ বললাম। তোমার কেমন লাগলো? আমার আশা পূর্ণ হলো, আমার নাতনিকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। নাতনির আশা পূর্ণ হয়েছে, তো আমার আশা পূর্ণ হয়েছে। আমার গাড়িতে বসে আশা পূর্ণ করেছি। দেখে দেখে দূর থেকে দেখে আমি তোর কাছে দেখবো। নেই বন্ধ কর। আশা পূর্ণ হয়ে গেছে। নামলে তো না বরফে, বরফে তো নামলে না। লোকটা তো আমাকে ওই সিঁড়ি দেখে আমি বুঝতে পেরেছি আর পারবো না এতে, ওই যে অতটা দূর উঠে গেছি ওই এটা আমার ভাগ্য ভালো বাবা। আমিও দেখছি দিকে দেখি আসার সময় চিন্তা ছিল না, ওই আশা পূর্ণ হয়েছে। আমি আবার আসার সময় যাওয়ার সময় দুবারই দেখেছি নিচে দেখেছে মেয়েকে যে আমি নিয়ে অতটা যেতে পারবো, আমিও সত্যি ভয় পাচ্ছিলাম। এই জন্য ঠিক বলে, বয়সে যেখানে ঘোরার না, সেই জায়গাটা সেই বয়সে ঘুরে নেওয়া ভালো, না হলে ব্যাস। সেই তো আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আর সয়াবিন আলুর তরকারি আর ডিম। তো ওটাই খেয়ে এবার একটু রেস্ট করব। তারপর সন্ধ্যেবেলা ভেবেছিলাম ঘুরতে বেরোবো, বাট যেহেতু গ্রাউন্ডে তোমাদেরকে দেখালাম যে খেলা হচ্ছে, তো কোনো গাড়ি হোটেল অবধি আসছিল না, তাই জন্য এতটা দূর তো মা দিদান দাদা হেঁটে যেতে পারবে না বা এমজি মার্কেট অবধি, তাই জন্য আমরা সেনকার সন্ধ্যেবেলা কেউ বেরোয়নি, ঘরেই রেস্ট করেছি। আর এটা হলো যে হোটেলের ওনার, তার ডগ, আমি ওকে একটু আদর করে দিয়েছিলাম, আর ও কী সুন্দর বসে বসে আদর খাচ্ছিল। তারপর সন্ধ্যেবেলা একটু চা খেয়ে, যেহেতু বাইরে বেরোতে পারিনি, তো টুকটাক আমরা যে খাবারটা ক্যারি করেছিলাম, তো চিপস, চকলেট, ওগুলোই বসে বসে আমরা খাচ্ছিলাম। আর এই করেই টিভি দেখতে দেখতে আমরা সন্ধ্যেবেলাটা কাটালাম। তারপর ডিনারের টাইম হয়ে গেছিলো, তো ডিনার করতে আমরা এখানে বসেও গেছি। আর রাতে ডিনারের মেনু আজকে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, স্যালাড আর আচার। রান্নাবান্নাও কিন্তু ভালো ছিল। হোটেলে
স্টাফদের ব্যবহারও খুব ভালো, যিনি ওনার ছিলেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারাও খুব ভালো। তো তোমরা যদি কেউ গ্যাংটক ঘুরতে যাও তো গ্যাংটক এমজি মার্কেট থেকে এটা মাত্র 3 মিনিট কি 4 মিনিট দূরে, তোমরা এই হোটেলটাতে থাকতেই পারো চাইলে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, সিকিম ট্যুরের পুরো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।